হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া ব্লগস। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি, আমি ভীষণই ভালো আছি। তো আজকের ভিডিওটা 8:30 থেকে স্টার্ট করলাম। 8:30 না, এখন বাজে রাত 9:30। কালকে ভোরবেলায় আমি কলকাতা বেরিয়ে যাব, তো ভাবলাম আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। কারণ আমার চ্যানেলের মধ্যে যতগুলো কলকাতা যাওয়ার ভিডিও আছে সবটাই কিন্তু ভোরবেলা থেকে স্টার্ট হয়। তাই ভাবলাম আজকে আমি রাত থেকে স্টার্ট করি। তো রাতের বেলায় অপুর সঙ্গে একবার প্রত্যেকদিন ঘুরতে যাই, ও আসে বাইকে করে, বাইকটা ঘুরিয়ে নিয়ে আসে। তো এখন আমি যাবো, আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে কলকাতায় কোথায় যাচ্ছি, কী কী শপিং করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও অপুর সঙ্গে রাতে ঘুরতে যাওয়ার জন্য ঠিক এইভাবেই প্রতিদিন বাইরে বসে থাকি। আর এই ভোটের জন্য এখানে একটা প্যান্ডেল করা হয়েছে, কারণ ভোটের দিনে ক্যাম্প বসে, তো সেই কারণে আফিফ বসে আছে, বদমাশি করছে। তা ও রাগ করেছে, এখন তো বলছে এইদিকে আসো, তো আসছে না, রাগ করে বসে আছে। আর এইদিকে আমি বসে আছি। তো চলো রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। তো আজকে বেশি দূর নিয়ে যাইনি, তাই ওকে বলছি আর তো কম কেন ঘোরালে, আমার ভালো লাগে না রাতে একটু বেশি না ঘুরলে। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, দেন ঘুমোতে হবে, ভোরে উঠতে হবে। এই ভোরে ওঠা কত কাজ যে করবো, মানে কলকাতা যাওয়ার জন্য ভোরে ওঠা, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর আজকে আমার হেয়ারটা এত সুন্দর আছে, আগের দিন স্পা করেছি, তো তো আজকে খুব সুন্দর হয়ে আছে হেয়ারটা। আমি বলি না, বাজে হয়ে গেছে আমার চুলটা। তো কোনো দিন এত সুন্দর লাগে, কোনো দিন এত বাজে লাগে যে কী বলবো। আজকে দেখছি কতটা গ্লেজ দিচ্ছে, কিন্তু আজকে আমি ভিডিওটা এডিট করছি, আজকে আবার হেয়ার ওয়াশ করেছি, আবার হেয়ার আমার জায়গায় তাই হয়ে গেছে। তো আমি বুঝি না, মানে স্পা করার একদিন পর পর্যন্ত, মানে স্পা করলাম তো, দেন একদিনকে হেয়ার ওয়াশ করলাম, সেদিনকে চুল খুবই সুন্দর থাকে, যেমন আজকে আছে। তারপর রাতে ঘুমিয়ে পড়লাম 12টার দিকে। তো সারা রাত তো ঘুম আসেনি, আবার 3টের সময় উঠে পড়লাম, বাথরুমে গিজারের সুইচটা অন করলাম, চান করতে হবে। তো চান টান করে রেডি হয়ে গেলাম। কিছু রেডি হয়নি, শুধু ড্রেসটা পরলাম, ব্যাস, আর কোনো কিচ্ছু করিনি। ভোরবেলায় মেকআপ শেকআপ কিছু করতে ভালো লাগে না। দেন আমরা হেঁটে হেঁটে এখন স্টেশনের দিকে যাচ্ছি, রাস্তা ফাঁকা দেখো। তো আজকে আমাদের একটু লেট হয়ে গেল স্টেশন যেতে। আর ফ্ল্যাটে থাকলে তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্ল্যাট থেকে হয়তো কলকাতা 2-4 বার গিয়েছি, বাট এই বাড়ি থেকেই তো সারা জীবন যাওয়া আসা করেছি। তো আমরা এখন স্টেশন রোডে চলে এসেছি, আর বলছি যে এই রোডটা অনেকটা হাঁটতে হয়, মানে আমাদের বাড়ি থেকে 6 পুকুরের রাস্তা যতটা, ঠিক ততটাই স্টেশন রোড হাঁটতে হয়। তো যাই হোক, এখন হেঁটে আসলাম, টিকিট নিতে হবে, রাতের টিকিটটা নেওয়া হয়নি। ট্রেনের টিকিট নিয়ে এখন ওভারব্রিজের উপরে আছি। তো সামনে যে জায়গাটা দেখালাম, ওই জায়গাতে আমার শ্বশুরবাড়ি, একদমই স্টেশনের পাশেই শ্বশুরবাড়ি। তবে শ্বশুরবাড়িটা এখান থেকে বুঝতে পারি না। তো এখন আমরা প্ল্যাটফর্মে নামলাম 4 নম্বরে, আর আমাদের গাড়ি প্লেস করছে। তো এত বছরের মধ্যে এই প্রথমবার হয়তো গাড়ি প্লেস করছে, আর আমরা স্টেশনে ঢুকছি। প্রত্যেকটা টাইমই আমরা আগে থেকে আসছি, কারণ জায়গাটা পেতে একটু সুবিধা হয়, সেই কারণে। তো যাই হোক, ট্রেন প্লেস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ছুটে গেলাম সামনের দিকে, কারণ সামনে 3টে থাকে, জেনারেল, একটা লেডিস, আর তারপর সব রিজার্ভ, আবার পিছনে রিজার্ভ। পিছন দিকে প্রচণ্ড ভিড় হয়, তাই সামনের দিকে এগিয়ে আসলাম। ট্রেনে এসে দেখো পুরো ফাঁকা। সবসময় আমি আর কি মাঝে যেই টেবিলের সিটটা থাকে, সেই সিটটা নেওয়ার ব্যবস্থা করি, চেষ্টা করি। তো সেই সিটটা পেয়ে গেছি। ট্রেন এখন পুরো ফাঁকা, আর এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তো আমি জানো তো, এতকাল থেকে ছোটো থেকে কলকাতা যাই, কিন্তু একবার ঘুম থেকে
উঠে গেলে আমার কখনো ঘুম আসে না, মানে আমার চোখে বলতে পারো একদমই ঘুম নেই। কিন্তু এই কিছুদিন থেকে যখন মানে পিঙ্কি পালের বাড়ি যাচ্ছিলাম তখন থেকে কেমন যেন হয়েছে, ট্রেনে বর্ধমান পর্যন্ত মনে হয় আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, অটোমেটিক চোখটা ভেতর দিকে টেনে নেয়। তারপর আমার মনে হয় আমি কেন আসলাম, আমার কোনো এনার্জি নেই। আর এই যে পামতলা দেখছো, এটা আমাদের পাড়াতে। তো আমরা এখানে আগে খুব আড্ডা দিতাম বিকেলবেলায় দুপুরবেলায়, কিন্তু এখানে ভূত বাস করে, সবাই বলতে যাবি না ভূত থাকে, কিন্তু তবুও আমরা কেউ শুনতাম না, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এটা আমাদের বাড়ির সামনাসামনি মাঠ পড়ছে, ওই ঝিলিক তোমাকে সেই মাগুরা মাগুরা করি না, মাগুরাটা হচ্ছে এই এই সামনেই আর কি, মানে এখন সকালবেলায় কুয়াশাতে ঢাকা আছে বলে চেনা যাচ্ছে না। ঝিলিক তোমার জন্য ভিডিওটা করেছি আমি, যে ওই সামনে একটা ফাঁকা মাঠের মধ্যে গ্রাম আছে, ওটাই হচ্ছে মাগুরা, আর সেই মাগুরার জন্য আমরা খেপে যাই। আর এই দিকে আমরা আগে শশা চুরি করতে আসতাম, কলাই চুরি করতে আসতাম। তো কী যেন বলছিলাম, ঘুমের কথা। তো ওই পিঙ্কি পালের বাড়ি যাওয়ার থেকেই আমার ঘুমটা স্টার্ট হয়েছে, নিয়ে মনে হয় যেন আমি আর যাব না, কেন আসলাম। কিন্তু বর্ধমান যেমন পেরিয়ে যায় তেমন শরীরের মধ্যে এনার্জি চলে আসে। তো এখন দেখতে দেখতে ব্যান্ডেল জংশন ঢুকে গেলাম। তো কি মনে হচ্ছে ব্যান্ডেলে নেমে আমি কি পিঙ্কি পালের বাড়ি যাবো এখন? সেটা কিন্তু একদমই নয়। কিন্তু চুঁচুড়া স্টেশনে রিমির সঙ্গে দেখা হয়েছে, তোমরা সেটা ভাবছো, সেটা কিন্তু একদমই নয়। ব্যান্ডেল থেকে হুগলি, হুগলি থেকে চুঁচুড়া, তো এটা হচ্ছে রিমির চুঁচুড়া। তো এই নাম হয়ে গেছে এখন রিমির চুঁচুড়া, হ্যাঁ, মানে টিকটক জগৎ থেকে আমি বলি এটা রিমির চুঁচুড়া। তো এখন নেমে গেছি হাওড়াতে, আর এই হাওড়া স্টেশনে পা দেওয়া মানে আমার জীবনের সব শান্তি ফিরে আসা। প্রত্যেকটা ভিডিওতে বলি, আর সারা জীবন প্রত্যেকটা ভিডিওতেই বলবো। তো এখন তো হাওড়াতে নেমে আমাদের অনেকটাই সুযোগ হয়ে গেছে, তো এখন আমরা এক্সপ্ল্যানেড যাব, তাই আমরা মেট্রো করে যাব, মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার হেয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে, নিজের হেয়ার দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে, কিন্তু একদিন পরে আবার হেয়ারটা যাকে তাই হয়ে যাবে। তখন আমরা আন্ডারগ্রাউন্ডের দিকে যাচ্ছি, দেন টিকিট নিলাম। তো আজকে মানে আমরা যে কলকাতায় এসেছি, কলকাতা আসার মধ্যে একটা মেন মানুষরা থাকতে হয়, তো যে তার উপর দিয়ে সব কিছু হবে। তো আজকে দায়িত্বটা পুরো আমার, কারণ এখানে বড় কেউ নেই, তো আমি বিশাল, আমি 3জন আছি। তো টিকিট নিলাম, টিকিট নিয়ে আরও আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম। সবটা ক্যাপচার করিনি, কারণ আগেবার তোমাদের সবটা দেখিয়েছিলাম। মেট্রোর জন্য ওয়েট করে আছি, বলতে বলতে মেট্রো চলেও আসলো। আর দেখো কত লোক দাঁড়িয়ে আছে, এখন মেট্রোর মধ্যে উঠে পড়েছি। এবার আমরা গঙ্গা পেরোবো। তো আজকে মনে হচ্ছে গঙ্গাটা পেরোতে অনেক সময় লাগলো, অনেক ভয়ও করছিল। তো যাই হোক, যা হবে হবে, ভাগ্যে যেটা আছে সেটা হবে। তবে এক্সপ্ল্যানেড যাওয়ার মজাটা কিন্তু আরোই বেড়ে গেছে। ট্রেন থেকে নেমে শান্তি করে এসিতে যাচ্ছে। আর এখন যেই প্রবলেমটা হচ্ছে, আগেবারও হয়েছিল, এক্সপ্ল্যানেড মানে মেট্রোতে চলে আসে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর দেখো দোকানগুলো কিছুই ওপেনিং করেনি, এখন ফাঁকা এলাকা, কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সবসময় জমজমাট থাকে। এদিকে দেখে আমার শ্রীরাম মার্কেট এখনও ওপেন হয়নি, তাই শিলাদাসে চলে আসলাম। শিলাদাস থেকে সত্যি কথা বলতে কোনো কিছু জুতো পুতো কিছু নিইনি, এখানে একটু আড্ডা দিলাম, ঠান্ডায় বসলাম, কারণ বাড়িতে এত জুতো আছে যে কি বলবো, আর জুতো নিতে আর ইচ্ছে করে না, তাই ইচ্ছে করে জুতো নিলাম না। আর তোমরা শিলাদাসের কালেকশনগুলো একটু দেখে নাও, আর আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি।
মার্কেটের মধ্যে হগ মার্কেটটা তো বিশালই বড় একটা মার্কেট। তো এই মার্কেটের মধ্যে সব কিছু পাওয়া যায়। আগে যখন বিয়ের আগে আমি এই মার্কেটটায় খুব আসতাম, তো এখান থেকে মেকআপ নিতাম। তখন আমি লরিয়ালের মেকআপ ইউজ করতাম, তখন কেউই জানতো না। তখন এক একটা লাইনারের দাম নিত 850 টাকা, কাজলের দাম নিত 600 টাকা। তো এই রকম আমি ইউজ করতাম। তো অনেক দিন থেকে আমি কিন্তু হগ মার্কেটের এই সাইডটা খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে আমি সিম্পল মার্কেটে এসে দেখি ও সামনেই হগ মার্কেটটা আছে, এখান থেকে অনেক চকলেট আনতাম, ফ্লাওয়ার আনতাম, খুব ঘুরতাম ওই দিকটা, অনেক দিন যাইনি। তো আজকে পেয়ে আমি খুব খুশি। আমি আসি আর ভাবি যে সেই মার্কেটটা কেন দেখতে পাই না, অনেক হেয়ারের আইটেম থাকে। তো আজকে পেয়েছি, তারপর আমি আসলাম সিম পার্কে। তো সিম পার্কে এসে কিন্তু আমার কোনো কিছু নেওয়ার প্ল্যানিং ছিল না। আজকেও প্ল্যানিং ছিল আমি আদিতে যাব, আদি থেকে একটা শাড়ি নেব। সেই শাড়িটার দাম আছে 8 থেকে 9 হাজার টাকা। মোবাইলে দেখেছি, নতুন এখন উঠেছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। তো আজকেও কিন্তু আমার আদি যাওয়া হলো না, জানি না আদিতে আমি কবে আবার শাড়ি নিতে যাবো। তো এখানে এসে একটা লেহেঙ্গার দোকানে আসলাম, মানে এমনিই ঢুকলাম, ঢুকে মানে সামনে এক পিস লেহেঙ্গা বার করছে, সেটা দেখে আমার জান একদম মনে হচ্ছে কোনো দিকে চলে গেছে, এতটাই পছন্দ হয়েছে। তারপর তো প্রাইসটা শুনে তো আরও আমার মনটা খুশি হয়ে গেল। তো কি বলবো, আমি সেটা বাদ দিয়ে আর একটা নিয়েছি। তো কোনটা নিয়েছি মানে বলছি না। আমি এখন ভিডিওটা এডিট করছি, তো আমি ভীষণ টেনশনে আছি, আমাকে এখন চেঞ্জ করতে হবে। তো আমি কীভাবে করব আমি ভেবে পাচ্ছি না। আমার খুবই পছন্দ লেহেঙ্গাটা, এই সাদা লেহেঙ্গাটা, এটা বাদ দিয়ে আমি অন্য একটা এনেছি। তো আমার এটা খুব পছন্দ, আমি কিভাবে এটাকে আবার আনবো সেই ভাবনা চিন্তা করছি। তো প্রাইসটা খুব কমের মধ্যে আছে। এটার দাম ছিল 6000, আর যেটা নিয়েছি ওটাও 6000। তো আমার কোনো ইচ্ছেই ছিল না যে আমি লেহেঙ্গা আর কোনো দিন নেবো, কারণ আমার বিয়ের লেহেঙ্গা আছে, ওটা দুবার পরেছি, আর ভালো লাগে না। যে কোনো জিনিস একবার পরার পরে সেইগুলো তো ফেলে দিতে হচ্ছে, সেই কারণে আমার এই লেহেঙ্গার উপরে এতটাও ইন্টারেস্ট নেই। কিন্তু আমার হোয়াইট কালার লেহেঙ্গার প্রতি একটা খুব ভালোবাসা ছিল, আর সেটা আমি মনের মতো পেয়ে গেছি, কিন্তু আমি সেটা পাইনি। মানে আমি সেটা কী করে আনবো ভেবে পাই না। এরপরে ওয়ান পিস দেখলাম, পছন্দ হলো না। আর এই স্মল ফ্যানগুলো অনেক দিন থেকে নেবো করছিলাম, নেওয়া হচ্ছিলো না, সামনে পেলাম নিয়ে নিলাম। এরপরে আসলাম জানের প্রাণের মার্কেট, শ্যাম মার্কেট। কারণ শ্যাম মার্কেটে আমার জান প্রাণ পড়ে থাকে, সত্যি কথা বলতে, মানে ভীষণই ভালোবাসি শ্যাম মার্কেটে আসতে। আর সেই তো আসছি আজকে 14 বছর থেকে এই মার্কেটে আসছি, 14 বছর থেকে এই মার্কেটে শপিং করছি। তো আমার খুবই একটা পছন্দের মার্কেটের। সামনে যে পানি আছে, এখানে কোনো ওকেশন পারপাসে কোনো ডেকোরেশন করা হয়, তো ঈদের ডেকোরেশন দেখে এখন কিন্তু সেরকম ডেকোরেশন নেই। আর আমি সেই দোকানটায় চলে আসলাম যেখান থেকে আমার ঈদের ড্রেসগুলো নিয়ে গেছি। দেখো আমার মতো আর এক পিস আছে। তো এখান থেকে আমার দুটো ড্রেস খুবই পছন্দ হলো, কিন্তু কালার পেলাম না, তাই আর একটা পুরোটাই স্লিপলেস, ব্যাকটা পুরো ব্যাকলেস, এই ড্রেসটা আমার খুবই পছন্দ। তো কি বলো তো, মানে ব্যাকলেস পুরো, তো পিছনটা ধরলাম কোনো রকম করে ঢাকা চাপা দিলাম, স্লিপলেস, একদমই স্লিপলেস, ঢাকা চাপা দিয়ে না ড্রেসগুলো মানাচ্ছে না, তাই আমি নিলাম না। কিন্তু আমার নিচেটা খুবই 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 পছন্দ, খুবই পছন্দ হয়েছে। এরপরে তুমি যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু কালারটা একদমই লাইট, আর লাইট কালার নিয়ে নিয়ে মানুষ পাগল বানিয়ে দিচ্ছে। তো এই সেম ডিজাইন ড্রেস যতগুলো দেখলাম সবটাই কিন্তু লাইট কালার ছিল, আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই এই ড্রেসটাও আমি কাট আপ দিলাম। তারপর একটু ঘুরে ফিরে বেড়ালাম। আর আমি আর কি নিয়েছি সেইগুলো আমি তোমাদের ভিডিওতে দেখাবো। আমি কিন্তু কালকে কোনো শপিংয়ের প্ল্যানিংয়ে যাইনি, তবে প্রচুর শপিং করে এনেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনা আমি জানি না। আমি বড়বাজার থেকে প্রায় 30 পিস মতো 3 পিস এনেছি, সেইগুলো দেখাতে পারবো কিনা জানি না। আর বাকি যেই শপিংগুলো করেছি ওইগুলো কোনো প্ল্যানিংই ছিল না, প্ল্যানিং ছিল আমি শাড়িটা নেবো। তো শাড়ি মানে এইদিকে আমার এতটাই দেরি হয়ে গেল বলে আমি আদি গেলাম না, যে বাড়ি ফিরতে তখন অনেকটাই রাত হয়ে যাবে। তো এখানে একটু ভিডিও করলাম, আমার খুবই ভালো লাগে শ্যাম মার্কেটের প্রত্যেকটা ভিডিওতেই বলি, সত্যি আমার জান প্রাণ মন শান্তি হয়ে যায় কলকাতায় আসলে, আমার এতটাই পছন্দের একটা শহর। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা বেরোইনি, আন্ডারগ্রাউন্ডে আসলাম। আন্ডারগ্রাউন্ডে সব তো ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়, তো এতটা ওয়েস্টার্ন পরি না আমরা, কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে ভিডিও গেম চলছে, তো আমি বললাম আফিফ থাকলে আমি বসাতাম, বাট আফিফকে আমি শপিং করার সময় নিয়ে যাই না,
না, খুব হয়রানি হয়, খুব কষ্ট হয়। মানে এত কিছু শপিং করার পরে আফিফকে সামলানো আর এই রোদ গরমে খুবই কষ্ট হয়। কিন্তু ও ভীষণই ভালোবাসে কলকাতা আসতে, আমার মতো কলকাতা পাগল, সারাদিন কলকাতা যাব কলকাতা যাব করে, কিন্তু কিচ্ছু করার নেই আমার, কী করবো বলো, এত কষ্ট করে আনা যায় না, ঘুরতে আসি তখন নিয়ে আসি। তো আফিফকে কিন্তু মিথ্যে কথা বলে আসি যে আফিফ আমরা কোথাও যাচ্ছি, আজকে কি বলে এসছে না যে আমরা সাঁইথিয়া যাচ্ছি বাকে অ্যাডমিশন করার জন্য। তারপরে বাইরে এসে ফুচকা খেলাম, কিন্তু আমার কলকাতার ফুচকাটা অতটাও ভালো লাগে না যতটা দিল্লির ফুচকা ভালো লেগেছে। এরপরে মোমোর দোকানে আসলাম, মোমো নিলাম। তো আমরা আগে এক প্লেটই নিলাম, দেখলাম আগে খেয়ে দেখি, কারণ আমি সব জায়গার মোমো খেতে পারি না, তখন টাকাটাই নষ্ট হবে। তো এক প্লেট নিলাম, বেশ ভালো লাগলো খেতে। তারপর বিশাল আমি আরও নিয়ে খেলাম। তারপরে আমরা একটা স্যান্ডউইচ খেলাম। এই আজকে এইসব খাইয়েই কাটিয়েছি। আমি নিয়ে আর বিরিয়ানি খেতে যাইনি, এক্সপ্ল্যানেটে আসবো, আমি নিয়ে বিরিয়ানি খাবো না, এটা কখনো হয় না, কিন্তু আজকে ইচ্ছে করেই যাইনি। তারপর আমরা এখন আদি যাব বলে বাইরে বসে আছি। তো বসে আছি কি গাড়ির জন্য ওয়েট করছিলাম, তো অনেকটা লেট হয়ে গেল। তো আমি প্ল্যানিং করলাম যে আজকে আমি আর শাড়িটা নেবো না, আবার অপুর সাথে এসে নেবো। এখন যাব বড়বাজারে। তো বড়বাজার যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি বলে আমরা কিন্তু মানে আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এরপরে ট্যাক্সিটা উঠে গেলাম, এরপর বড়বাজার আসলাম। বড়বাজারে এখানে ভিডিও করা নট অ্যালাউ, কিন্তু যেইটুকু করেছি লুকিয়ে লুকিয়ে করেছি। তো যাই হোক, মানে আজকে আমি এক্সপ্ল্যানেটে অনেকটা সময় কাটিয়েছি, আমার জান প্রাণ ভরে গেছে। আগে বিয়ের আগে যখন আসতাম অনেক সময় কাটাতাম, কিন্তু বিয়ের পর থেকে অপুর সঙ্গে এসে শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অতটা সময় কাটানো হয় না। আজকে অনেক সময় কাটিয়েছি, তাই আমি ভীষণই হ্যাপি। আর মানে অনেক মজাও করেছি। আমাদের বাড়ি ফিরতে প্রায় 12টা বেজে গেছিলো। আমরা ওখান থেকে হাওড়া থেকে অগ্নিমিনাতে আসলাম বর্ধমান তো অগ্নিমিনা আসানসোল হয়ে যায়। তাই বর্ধমানে নেমে আমরা লোকাল ধরে বাড়ি আসলাম। তো বর্ধমানে নেমে পড়লাম, দেখো অগ্নিমিনা আমরা ছেড়ে দিলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। আর এখানে মানে এখানে নামলাম আমরা 7:25 মতো, আমাদের গাড়ি আছে কিন্তু 8:17-তে। আর শিয়ালদা থেকে যে এক্সপ্রেসে আসবো, রিজার্ভেশন না করলে কিন্তু ওই সব ট্রেনে পা দেওয়া খুব মুশকিল। আর আমরা যে লোকালে যাব, এই গাড়িটা শুধুমাত্র আদিবাসীদের জন্য, আদিবাসীতে ভর্তি, কি বলবো। তো দেখো বাচ্চাগুলো কিভাবে ঘুমাচ্ছে, এদের জীবনযাপন দেখো, যে মানুষ কত কষ্ট করে জীবন কাটায়। আর কিছু বাচ্চা দেখছি টয়লেট করে দিচ্ছে, ওই পায়ে ঘেঁটে ওই জামা প্যান্ট পরেই থেকে গেল, কোনো কিছুই এনাম না। আর আমাদের বাচ্চাদের কত যত্ন, তাই বসে বসে ভাবছি আর দেখছিলাম যে ওদের কত কষ্ট। ভিডিওটা করে আনলাম আফিফকে দেখানোর জন্য, যে দেখো বাবুরা কত কষ্ট পাচ্ছে, আর আমরা তোমাদেরকে একটুও কষ্ট পেতে দিই না। তো কার জীবন কিভাবে চলে কেউ বলতে পারে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো টাটা।